বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা। আর 300 নেবো না, 250 দাও, 250। এই যে এটা কে এসছে? দিভাই ছবি আঁকছে আর উনি ছবি দেখছেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 8টা মতন বাজছে। আমার ব্লগটা শুরু করছি। আমার কাজকর্ম 75% কমপ্লিট। 75% কেমন কমপ্লিট? ধরো জামা কাপড় কেচে মেলে দেওয়া হয়ে গেছে, এদিকে বিছানা ঘরটা সব পরিষ্কার, শুধু ঘর মোছা বাকি আছে, তারপর আমার স্নান করা বাকি আছে, পুজো করা বাকি আছে, খাওয়া দাওয়া বাকি আছে। ও না, 75% না তো, যেহেতু 50% কাজই বাকি আছে। যা হোক, সেগুলো বাকি আছে, সেগুলো চটপট করে নিয়ে তারপর চলে যাবো অফিস। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর কী যেন বলছিলাম, হ্যাঁ, আমার ভিউয়ার্স বন্ধু যে আমাকে খুব ভালোবাসো আর বলেছো আমি নাকি রোজ একই নাইটি পরে ভিডিও করি, কিন্তু দেখো আজকে আমি অন্য নাইটি পরেছি। তবে হ্যাঁ, সকালবেলা সত্যি বলছি, আমি সেই নাইটিটাই খুঁজছিলাম সকালবেলাতে। একটা কী বলো তো, একটা কমফোর্টের ব্যাপার থাকে না, যে যেই জামা দেখবে একটা জামা হয় ছেঁড়ে ফাটা হয়ে যায়, পুরনো হয়ে যায়, কিন্তু সেটা পরে খুব আরাম লাগে। সেরকমই হয়ে যায় হচ্ছে নাইটিগুলোর ব্যাপার। আর আমার জামা কাপড়ের উপর আমার এতটাই মায়া, সেটা যতক্ষণ না ছেড়ে ফেটে একাকার হয়ে যাচ্ছে আমি ততক্ষণ সেটা ছাড়ি না। আমার কাছে হয়তো এমন শাড়ি এরকম আছে যেটা আমার মেয়ের জন্মের আগে, কিন্তু সেটা এখনও আমার কাছে আছে। আমি মেয়েকে বলি এটা তোর দিদি হয়, হ্যাঁ দিদি বলবি, এটা তোর জন্মের আগের। এরকম অনেক জামা কাপড় বলো, সাজাগোজা জিনিস অনেক আছে, সেইগুলো আমি রেখে দিই, কারণ আমার কাছে যত্নে থাকে। আমার যতক্ষণ না সেটা একদম হয়তো কিছু একদম লুড়ি হয়ে যাচ্ছে, শাড়ি নষ্ট হওয়ার তো তেমন ব্যাপার নেই, কারণ শাড়ি তেমন পরি না অকেশন ছাড়া। এবার নাইটি টাইটিগুলো যখন একদম লুড়ি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ি না, তার আগে পর্যন্ত সেটা পরি। আমার মনে হয় আমার মতন ম্যাক্সিমাম মানুষ না, আমার কিছু মানুষ তো আছে এরকম আমার মতন, এবার এরকম পড়ি। তো আমার সেই ভিউয়ার্স বন্ধুর খুব কষ্ট, আমি একটা নাইটি পরেই ভিডিও করি। তো আমার অ্যাড্রেসটা আমি তোমাকে দিয়ে দেবো। বাবু আমার জন্য 2টো নাইটি পাঠিয়ে দিও। হ্যাঁ, নাইটি তো নাই, তুমি জানো, তুমি বলো অনেক সময় ভিকিরি বলো, তো নাইটি তুমি পাঠিয়ে দিও আমাকে 2টো। হ্যাঁ, আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দেবো, নয়তো আমার ফেসবুক লিঙ্কটা আমি তোমাকে দিয়ে দেবো, সেখানে তুমি মেসেজ করবে, আমি তোমাকে আমার অ্যাড্রেস দিয়ে দেবো, তুমি আমাকে নাইটিটা পাঠিয়ে দিও। হ্যাঁ আমার ঠিক আছে, বলে দিলাম কিন্তু। ও আরেকটা জিনিস তোমাদের দেখায়, আমি আরেকটা জিনিস নতুন কিনেছি, দাঁড়াও। এই দেখো, এই পাশে আমার ওয়ার্ড্রোবের পাশে এখানটায় দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি আমি অনলাইনে কিনেছি। তো এটাকে দেখছিলাম, এটাকে সুরাক বলে বিক্রি হচ্ছে, কিন্তু এটা পুরোটা কাপড়ের তৈরি, আর ভেতরেও কাপড় আছে। দাঁড়াও, এটা সামনে থেকে দেখায়। এটা কালকে আমি অ্যাসেম্বল করেছি, আর অ্যাসেম্বলের ভিডিও আমার কাছে আছে, আমি দিয়ে দেব। এই হ্যাঁ, দেখো এটা পুরো, এটা কালকে পুচন সাজিয়েছে। এইগুলো দেখো শক্ত দেখছো তো, এইগুলো দাঁড়াও লাইটটা চালাই, এইগুলো হচ্ছে কাপড়ের। হ্যাঁ, কাপড়ের বলতে কি সেই প্লাস্টিক পলিথিন টাইপের সেইগুলো। তো এইটা পুচন কালকে সাজিয়েছে। এখানে আমার চুড়িদার কুর্তি সব আছে, মানে যেগুলো রেগুলার পরার বলতে যেগুলো ধরো অফিসে তো রোজ ইউনিফর্ম থাকেই, আলাদা করে এগুলো পরা হয় না, সেই কুর্তি টুর্তিগুলো নাইটি এগুলো রাখা আছে। এখানে নাইটি, এখানে প্যান্ট, এখানে পুচনের জামা কাপড় এখনও পুরো সাজানো হয়নি, আলনাতে যা ছিল সব এখানটায় রাখা। তো এটা আমি নতুন নিয়েছি, কেন আমাদের জামা কাপড় প্রচুর, এবার আলনার মধ্যে প্রচুর, আলনা মনে হচ্ছে বমি করছে এমন অবস্থা। তো এটা নিলাম, কেমন হলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর 300 নেবো না, 250 দাও, 300 দিয়ে দাও। মাছটা খাও, মাছটা শুধু পিউলি আছে, শুধু পিউলি। 30 টাকা, 250 দাও, আমাকে 300 দিও না, 250 দাও, বেশি হয়ে যাবে। ওই 50 আবার বেশি, আমাদের চিংড়ি আছে। 300 দিয়ে দিলাম। বিলটা কষ্ট করে আসছে।
নিয়ে যা। ও বলছে যা যা নিয়েছিস যখন ওর জন্য দে। এই জিমি, ও তারবে ওই দিক দিয়ে গিয়ে দিয়ে আয়, যা ওই দিক দিয়ে গিয়ে দিয়ে আয়। নিয়েছিস যখন দে ওকে। জিমি, দুটো মাছই তো দিয়েছে। আমি বলছিলাম বুঝতে পারিনি বৃহস্পতিবারের বাজার, তারপর ওইদিকে একটা চলে ও নেবে নেবে নেবে, ঠিক নেবে, চলে আয়। হ্যাঁ মাথায় গোবর নাই। এই করতে করতে সকালবেলা আমার পার্সেল চলে এসেছে একটা, তো পার্সেলটা তোমাদের সামনেই আনবক্সিং করছি। তো দেখো এর মধ্যে কি আছে। এটা খুলবে কিভাবে? ও হ্যাঁ, আমি তো পারি না, তুই আছিস তো। দেখ না কি অদ্ভুত জিনিসটা, কি দেখ আগে। ও এটা কি অদ্ভুত জিনিসটা? ও মা, এটা একদম অদ্ভুত জিনিস তো। কি অদ্ভুত জিনিস? না এটাকে ঠিক কর, কর কর কর, রাখ। এটার উপর আবার চড়ে বসিস না। এটা কিছু আছে নাকি? তো এটা কি বেরোবে না? এটা ফাঁকা বক্স, এম করে নিয়ে পড়তে হবে। বেরোনোর কিছু আছে নাকি? না ঠিক আছে, কিছু নাই। না ঠিক করে রাখো, রেখে পড়ো। এটা ওটা কি করবি এবার? এটার ওপর চড়ে বসিস না কিন্তু আগেরটার মতন। দেখ এটা কিন্তু কি আছে ভিতরে, একটা আছে। দেখো এই মাছ নিলাম, মা এখন বলছে এগুলোর পেটটা গেলে দিতে। মা না পটপট করে হাত দিয়ে কি সুন্দর পেট গেলে নেয়, তো আমার তো বটি লাগবে। ধরো পটপট করে শুধু পেটটুকু গেলে দিই, দিয়ে এই মাছের কিছুটা হবে টক, কিছুটা হবে চচ্চড়ি। মাছের গায়ে কি তেল গো, তেলটা তো ধরলাম হাত দিয়ে, হাতটা ধোয়ার পরেও হাতে তেল থাকছে। আর এই দেখো এই তোয়ালেটা নতুন কিনেছি, হ্যাঁ হাত মোছার জন্য, দেখছো সুন্দর না? এটা 3টে সেট ছিল, 2টো মা তুলে রেখেছে আর একটা আছে। এই যে এটা কে এসছে? দিভাই ছবি আঁকছে আর উনি ছবি দেখছেন। এটা কে? কে এটা? তোজা? এটা কে তোজা? ইয়ে আরে তোজা, তোজা বাবা কই গেল? মাছ খাবে না তুমি? শিং মাছ, শিং মাছ দিয়ে ঝোল দিয়ে ভাগ হয়ে ভাত খাবে। তোজা আর তোজার দিদি একই ভাত ঝোল খাবে। হয় কি? এঁকে দাও, ছবিটা এঁকে দাও তো দিভাইকে। দিভাই দে, আমি তোর ফোনের ছবিটা এঁকে দিই সুন্দর করে। তুই তো আঁকতে পারিস না, তো নিজেকে এঁকেছিস। তোর মুখ কোথায়? তুই তো জামা চুল এঁকেছিস শুধু। তুই যে বড় মার ছবি আঁকছিলি। দেখি সেগুলো মুখে না দেয়। হ্যাঁ যাই। কিছুটা পাস্তা খাই আর কিছুটা মুড়ি খাবো। অফিস থেকে একটু আগেই বাড়ি আসলাম, বাড়ি এসে মাকে বললাম 1 গ্লাস জল দিতে। আর এই দিকে দেখো আমার বাবার কীর্তি, বাবা এরকম করে সেও ভাজা আনে আর প্যাকেটগুলো এরকম ঝুলিয়ে রাখে, মানে মজা করার জন্য আর কি, দেখে কে কখন নিচ্ছে। এবার আমার তো ভুজিয়া খেতে ভীষণ ভালো লাগে, তাই মাঝে মাঝে এই ভুজিয়া এনে রাখে। আর এই দিকে মা আমাকে দিয়ে দিল পুজোর সন্দেশ আর জল, আর মা আজকে বানিয়েছিল পায়েস, তাই সন্ধ্যেবেলার টিফিনটা আজকে পায়েস আর এই সেও ভাজা একটা নিয়ে নেব, সেও ভাজা দিয়ে সেরে নেব। ওইদিকে চলো তোমাদের ঘরে যাই, ঘরে গিয়ে দেখাই একটা জিনিস মেয়ে কী বানিয়েছে। তো মা এই দিকে দেখো মুড়ি ভেজেছে, মুড়ি ভেজে বাবাকে খেতে দেবে। ওইদিকে মাছের চচ্চড়িটা আছে, পিউলি মাছের চচ্চড়ি, পেঁপের তরকারি, এইসবগুলো রাত্রের জন্য আছে, রাত্রের আর আলাদা করে রান্না করার দরকার নয়। তো এইখানে দেখো মা আমাকে পায়েস জল দিয়ে দিল। এইবার চলো ঘরে চলো, তোমাদের একটা জিনিস দেখাবো পুচন আজকে কী বানিয়েছে। এই দেখো এই পাশে দেখতে পাচ্ছ দেয়ালে এই যে সাজানোর জিনিসটা, এটা বানিয়েছে। খুব সুন্দর লাগছে না? ঘরটাও বেশ সুন্দর লাগছে, আর সবুজ রঙের মধ্যে। আর এই দেখো এখানে বড় মার ছবিটা রাখা আছে।
আর ঘরটাকে পুচন বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়েই রেখেছে, একদম নোংরা নাই আজকে দেখছি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। আর এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।